বাংলাদেশ ভারত সীমান্ত হত্যা অহরহ রূপে ঘটছে। ক্ষুণ্ণ হচ্ছে মানবাধিকার, ক্ষুণ্ণ হচ্ছে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের মান। একের পর এক করে বাংলাদেশিকে হত্যা করা হচ্ছে। এর জন্য নেই সুবিচার, অবিচারে হত্যা করা হচ্ছে, এর জবাবদিহিতাও নেই। চলুন জেনে নেই সীমান্ত হত্যা সম্বন্ধে। জানুয়ারি 2024 বিজিবি সদস্য রইসু হত্যার মাধ্যমে শুরু হয় বাংলাদেশ সীমান্ত হত্যায় ভারতীয় বিএসএফের পদযাত্রা। সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক ভিত্তিতে সীমান্ত হত্যা চালিয়ে যাচ্ছে ভারতীয় জওয়ানেরা। গত 7 বছরে প্রায় 3 শতাধিকেরও বেশি বাংলাদেশিকে হত্যা করেছে ভারতীয় বিএসএফ সদস্যরা। সীমান্ত হত্যা শূন্যের কোটায় আসার প্রতিশ্রুতি থাকলেও তা মানা হচ্ছে না, বরং একের পর এক করে হত্যা করা হচ্ছে কৃষি খামারে কাজে যাওয়া নিরপরাধ বাংলাদেশিকে। বিচার বহির্ভূত এ সকল হত্যার জন্যে কোনো জবাবদিহিতাও নেই। বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে ট্রানজিট সহ অন্যান্য কতক চুক্তির বিষয়টি ভাবিয়া থাকিলেও সীমান্ত হত্যা নিয়ে কোনো ভাবনা নেই বললেই চলে। জনবহুল এলাকা বাংলাদেশ এ ঘনবসতির কারণে কৃষকের যে জমিজমা তাহা সংকটের মধ্যে এসে যাচ্ছে। আর সেই সংকট মেটাতে সীমান্তের যে 0 পয়েন্টের জমিজমা আছে সেগুলিও কিন্তু বাংলাদেশের কৃষকরা চাষাবাদ করে থাকে। সেখানে যায় ছাগল, গরু ইত্যাদি লালন পালন করার জন্যে। আর সে সময় এই বিএসএফ সদস্যরা তাদেরকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। ইতিপূর্বে আপনারা জানেন যে বাংলাদেশের ভিতরে এসেও বিএসএফ সদস্যরা গুলি ছুঁড়েছে বাংলাদেশিদেরকে লক্ষ্য করে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন, সীমান্ত হত্যা স্বাধীনতার চরম সংকট ডেকে এনেছে। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, সীমান্ত হত্যা নিয়ে বিজিবি সদস্যরা প্রতিবাদ করেছে। এদের বলা উক্তিগুলি যেন কালের সাক্ষী হয়েই রইল। বন্ধ হলো না সীমান্ত হত্যা। সম্প্রতি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার নাগরবিটা সীমান্তের 376/5 সীমান্ত পিলার এলাকায় রাজু নামের এক কৃষককে গুলি করে হত্যা করে। একের পর এক করে এসব সীমান্ত হত্যা অবিরত থাকলেও বাংলাদেশ সরকার আজও ইহার বিরুদ্ধে কোনো প্রতিবাদ কিংবা সুব্যবস্থা গ্রহণ করতে পারেনি। আন্তর্জাতিক মানের মানবাধিকার সংস্থাগুলি অদ্য এ বিষয়ে অবগত আছে, অথচ ভারত সরকার এ বিষয়ে কোনো তদারকি করছে না।